দিস ইজ গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ, যেখানে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি। অনার্স প্রথম বর্ষে ভর্তি হবার জন্য আমার প্রয়োজন ছিল সার্টিফিকেটটা অলমোস্ট 8 থেকে 9 মাস পর। তাই আজকে গিয়েছিলাম কলেজে, জানালাম আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10টার 12-20টা দিয়ে গাড়িতে নামলাম কলেজের সামনে। প্রায় 8 মাস পর কলেজে থাকলে দিতাম 10টা, বাসায় যদি 5টা আলফায়। হ্যাঁ, মাঠের কি অবস্থা, প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে। এখানে তাকে কিছুই আসলো না, তাই বই আড্ডা দিতাম বন্ধু বান্ধবগুলোকে। আর এই সময়টায় ফুটবল ভলিবল খেলাইতাম ওই কানায়। আর বর্তমানে কলেজ খোলা আছে সম্ভবত, নিচের গেটটা খোলা আছে, তবে কোনো ছাড় নাই, এখনও খোলে নাই কলেজ। এখন আজকে হচ্ছে গিয়ে 4 তারিখ, আজকে বৃহস্পতিবার। সম্ভবত আমার জানা মতে কলেজ ওপেন হইবে শনিবার অথবা রবিবার 5-6 তারিখ। এখনও বন্ধ আছে, তবে লাইব্রেরি রুমটা খোলা থাকে। আর এই সুযোগে ভাবলাম সার্টিফিকেটটা নিয়ে যাই, কারণ 11 তারিখ আছে গিয়ে ভর্তি আমাদের বিএম কলেজে। 11 তারিখের পর আর ভর্তি নেবে না। আর আজকে যদি না যাই তাইলে আরও বেশ কিছু কাজ আছে। আগামীকাল শুক্রবার বন্ধ, শনিবার না হয় রবিবার। 8 তারিখ যারা ফার্স্ট মেরিটে ভর্তি হয়েছে তাদের ক্লাস শুরু আমার বন্ধুর। তো আমি চেষ্টা করবো 8 তারিখে ইনশাল্লাহ ভর্তি হওয়ার। কেউ নাই বন্ধুবান্ধব বা স্কুল কলেজের সকল কেউ। আমি ভাবছিলাম 2জন স্যারের সাথে কথা বলবো, অ্যান্ড ফর দ্য 5 গুড থিংস অ্যাবাউট কলেজ অ্যান্ড 5 ব্যাড থিংস অ্যাবাউট কলেজ। তো জানি না কোনো স্যারে কথা বলবে কিনা ভিডিওতে। তো এইটাই হচ্ছে আমাদের ক্যান্টিন। এই জায়গায় খাবার খেতাম সিঙ্গারা 10 টাকা করে। ক্যান্টিনে এখন অবস্থান করতেছে কারা? 36 জুলাই, এটা নতুন আঁকা হয়েছে, আমাদের সময় আসলে না। কলেজে লাস্টে আসতে প্রায় তো তাও 8-9 মাস হয়ে গেছে। আর এই রুমটায় করতাম অর্থনীতি ক্লাস, রুম নম্বর 108। এই রুমে এই অর্থনীতি স্যারের সাথেই সবচেয়ে বেশি ভালো সম্পর্ক আসলে, তবে স্যারের সম্ভবত নাই। আচ্ছা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ। সো কলেজের আমি যদি আপনাদের 2 থেকে 3টে ভালো বিষয় এবং খারাপ বিষয় নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, রিভিউ টাইপের নিতে পারেন। আর যদি কোনো স্যারেরা ভিডিওটা দেখতে থাকে তাইলে আল্লাহ পাকি ভালো জানে। বরিশাল 2 অথবা বরিশাল 5 সম্ভবত এইটা। আর এখানে সংসদ সদস্য হচ্ছে গিয়ে বর্তমানে এস শরফুদ্দিন আহমেদ সান্টু। আর উনি হচ্ছে গিয়ে এই কলেজের প্রতিষ্ঠাতা। কিন্তু যখন আমরা কলেজে পড়ছিলাম ওই সময় বিএমপি নবনির্বাচিত দল, বর্তমানে নবনির্বাচিত দল, এর আগেও ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। তবে এই কলেজে কোনো দিন রাজনীতি অথবা বিএমপি এর কোনো সমাবেশ, কোনো কার্যক্রম কিচ্ছু হয় নাই। অলমোস্ট 1000-এর উপরে কিন্তু স্টুডেন্ট আছে। আর এই সব স্টুডেন্টের অর্ধেক না হয় 70% কিন্তু আপনার শুধুমাত্র এই বাণীবিপাড়ার এই আন্ডারে 5 অথবা বরিশাল সম্ভবত 2-এর, মানে সব বোর্ড কিন্তু আপনার চাইলে বিএমপি কভার করতে পারে। কিন্তু আমাদের এই কলেজে কোনো রকম কিছু অ্যালাউ নাই। আপনি আশেপাশে কোনো কথা বলবেন, কলেজের আশেপাশে দেখেন কোনো ব্যানার, যদি কেউ জানেও যে কলেজে রাজনীতি করে বা রাজনীতি সম্পর্কে কোনো ঝামেলা হয়েছে অথবা কোনো কথাবার্তা হয়েছে, তাহলে অবশ্যই স্যারদের তরফ থেকে কোনো একটা নিষেধাজ্ঞা চলে যায়। অ্যান্ড সেকেন্ডলি, আমি এইখানে যে 2 বছর লেখাপড়া করছি, এই 2 বছরের টাইমটাতে এইখানে শৃঙ্খলাটা খুব ভালো লাগছে। অ্যাজ এ কলেজ মানে কি, মোবাইল নিয়ে যায়, ছেলেমেয়ের একত্রে মেলামেশা, এরপরে ঝামেলা মারামারি কাটাকাটি, কলেজ ফাঁকি দিয়ে আপনার ছবি তোলা, ভিডিও করা, ঘুরতে যাওয়া, এই সমস্ত অনেক বিষয় আছে যেগুলো কলেজ আর কি বর্তমানে এখন কমন হয়ে গেছে। এগুলো যদি এখন বর্তমান পোলাপান যদি না মানে যে কলেজে যদি এগুলো না করতে পারি, তাহলে আমরা ওই কলেজে ভর্তি হবো না। আমি নিজেই সাক্ষী, আমার বন্ধুবান্ধব অনেকে এই কলেজে এইখানে ভর্তি হয় না শুধুমাত্র এইটার জন্য। আর স্যারদের শাসন একেবারে ভাই অভিভাবকের মতো। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই। হয়তো মাঝামাঝি সময় আমাদের ফার্স্ট ইয়ারের পরে একবার একটা কাহিনী করছে, এইখান থেকে 3-4 জন মেয়ে যে গুঠিয়া মসজিদ আছে ওইখানে গিয়ে ড্রেস পরা অবস্থায় একটা টিকটক ভিডিও বানাইছিল, ঠিক 3 থেকে 4 জন। তো তাদেরকে পরবর্তীতে অনেক ঝামেলা হয়েছে, এমনকি সম্ভবত টিসি তাদের থেকে বহিষ্কার করা হয়েছিল কলেজ থেকে। অনেক দিন কলেজ যায় নাই, মাসখানেক পর তারপর দেখলাম আবার অনেক কলেজ যায়। তো এরপর থেকে আর কি কলেজের বাইরে যাইয়ে কলেজের টাইমে স্কুল ড্রেস পরে ছবি ভিডিও এইসব তো অ্যালাউই না। আর তাছাড়া এমনি ছোটোখাটো যে কোনো বিষয় কলেজে যেগুলো ম্যান্ডেটরি হয়ে গেছে, না থাকলে কলেজে যাবো না, ওই জিনিসগুলো এখানে কিচ্ছু নাই। আপনি সকালে আসবেন, প্রতিনিয়ত ক্লাস করবেন, 2 বছর ক্লাস করবেন, আর ঠিকমতো আপনার প্রেজেন্টেশন থাকবে, আপনি লেখাপড়া ভালো থাকবেন, আপনার আচার আচরণ ভালো থাকবে, ভাই আপনি সত্যিই ভালো। আর রেজাল্টের দিক থেকে কলেজের অবস্থানটাতে দেখেন, পাশের হার আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে, কারণ স্যারেরা প্রচুর পরিমাণে ফোর্স করে লেখাপড়ার জন্য। গার্জিয়ানরা ফোন করে, এটা কি দেখছেন প্রাইমারি লেভেলে, কিন্তু একটা কলেজে গার্জিয়ানদের সাথে কথা বললিয়া এরপরে অভিযোগ জানানো, এটা কিন্তু আসলেই ভাবার বিষয়। আর আশেপাশে
যত স্কুল হাই স্কুল আছে আর লেখাপড়াটা ওইরকম হয় না, তো পয়েন্ট দেখা যায় 2 পয়েন্ট 1 পয়েন্ট, এই সকল যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও এই কলেজে ভর্তি করা হয়। এই জন্য প্রচুর পরিমাণে একটা উচ্ছৃঙ্খল হয়। যেমন এইটা হইতেছে কি আমাদের 3য় তলার একটা রুম, 313 সম্ভবত। এই কলেজে আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি সব কিছু। তো প্রথম দিকের যে বেঞ্চগুলো আছে আপনার, ওই বেঞ্চ থেকে অর্ধেক বেঞ্চ পর্যন্ত মোটামুটি ভালো ছাত্রছাত্রী বসবে। এরপরে পিছের 3 থেকে 4 বেঞ্চে যে ছেলেরা মেয়েরা বসবে, এরা ভাই আল্লাহর রহমতে কোনো কাজেরই না। ওই যারা 1 পয়েন্ট 2 পয়েন্ট এইসব পায়, উচ্ছৃঙ্খল করতে পিছিয়ে বয়ে চিক করে মারবে, আর সাড়ে গো টিটকানি মেরে কথা বলবে, কলম পাক্কা মারবে, আবিজাবি যত মানে বিষয়গুলো আছে এইগুলো করবে। তো এই সকল ছাত্রছাত্রী যদি অ্যালাউ না করা হয় কলেজে, তো সামনের দিকে যে ছাত্রছাত্রীরা থাকে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করবে। বিসমিল্লাহ, এখন আগে সার্টিফিকেটটা নিয়ে আসি। এর নতুন মনে হয় টেবিল বানানো হয়েছে, এটা এই জায়গায় নোটিশ কিছু লাগাই নেওয়া হয়। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গঠি আইডিয়া বজিরপুর, শরফুদ্দিন আহমেদ সান্টু, সিরাজুদ্দিন আহমেদ। দেখো ওই অফিস কক্ষ, ওইখানেই সকল সার্টিফিকেট দেওয়া হয়, কাগজপত্রের হিসাব নিকাশ। দোতলা থেকে আমাদের কলেজের মাঠ, কোন জায়গায় কি যাবো আল্লাহ জানে, কেটা কি মারে। এইটা হইতেছে কি অফিস রুম, মানে এই জায়গায় সার্টিফিকেট, এরপরে প্রত্যেক মাসের বিল সহ যাবতীয় টাকা পয়সার হিসাব নিকাশ এই রুমে হয়। কিন্তু এইখানে যে থাকি উনি সম্ভবত এখন নাই। কলেজে আপাতত কয়েকজন সহকারী আছে, কিন্তু কোনো শিক্ষক বা যারা কাজকর্ম করে কর্মরত তারা এখন পর্যন্ত হয় নাই। অলমোস্ট 10:30টার মতো বাজে, আর 10:30 একটু কম বাজতে পারে। দেখি তাদের সাথে একটু কথা বলি। ভিডিওর পারমিশন নেই এখনও, পারমিশন পাইলে ভিডিও করবো, না পাইলে ভিডিও যাও করছি তাও আপলোড হইবেন ইনশাল্লাহ। ওকে, রিজেক্ট খাই গেলাম, ধরা খাই গেলাম আর কি। যে কয়বার বন্ধুর পাল্লায় পড়ছি মারা খাইছি। যখন বিএম কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেছি তখন রেজিস্ট্রেশন কাগজ কিছু নেই। তার আগে একবার ফর্ম ফিল আপ করতে গেছিলাম, মনে 1000 টাকা দিয়ে কী করতে হয়, ওই টাইমে কাগজপত্র নিয়ে ফটোকপি করছি, মারা খাইছি। আর ওই বন্ধু কইল আবার যদি বন্ধের ভিতরে যাও তাহলে দেবে, যাই কিচ্ছু লাগবে না, 400 টাকা হইলেই দেবে। একটু আগে ঢুকলাম অফিস রুমে, ঢোকার পরে কইতে আছে কি লই গাইছো, এখন দি বন্ধ। আর লাইব্রেরির একটা স্বাক্ষর লাগবে, ক্লিয়ারেন্স এভিডেন্স সম্ভবত। তারপরে আরও কী কাগজপাতি লাগবে, রেজিস্ট্রেশন, আইডি কার্ডের, সেগুলো দিলে অ্যাকচুয়ালি রবিবার কলেজ খুলবে, ওইটাই আসতে কইছে। বন্ধু কইছে তুই যা, রিল্যাক্সে আবিয়া নেই। তো এই রাস্তা দিয়ে যাইতেছিলাম নানাবাড়ির উদ্দেশ্যে, ভাবলাম এই টিমে নিয়ে যাই। ঢুকলাম কষ্ট করে, আধা ঘন্টা লস হয়ে গেল, সার্টিফিকেটটা পাইলাম না। আর আবার রবিবার আসতে হইবে, রবিবার কিন্তু 7 তারিখ, কলেজে ভর্তি হইতে হইবে 11 তারিখের ভিতরে। তাই রবিবার সকালে আল্লাহর রহমতে আবার কলেজ আসতে হইবে তাইলে। আর ওই টাইমে কিন্তু কলেজ খোলা থাকবে, সকল ছাত্রছাত্রী থাকবে। ভিডিও তো করতে আসি না ভাই, কারণ আর এখন যে পারমিশন নেব একজন স্যারও নাই আজকে আর কি। আর সেকেন্ড ইয়ারে যখন ছিলাম ওই টিমটাতে ম্যাক্সিমাম টাইম ক্লাস করা হয়েছে এই সাইডটাতে, একেবারে নিচের রুম, এইটাতে গিয়ে নতুন একটা ভবন। আর সেকেন্ড ইয়ারের একেবারে শেষের দিকের সময়টায় আমরা এখানে ক্লাস করছি, আর সাবজেক্টের ক্লাসগুলো অন্য অন্য জায়গায়। আর ওই একটা পুরাতন রুম আছে, ওইখানে মূলত আমরা ইসলাম ইতিহাসের ক্লাস করছিলাম, আমি যেহেতু মানবিক বিজ্ঞানের ছাত্র ছিলাম। আর লেজার টাইম আড্ডা দেওয়া হয়তো এই গাছের এই ফাঁকে ফাঁকে, এই সিটে থাকা হয়তো। আমাদের গ্যাপ ক্লাস থাকতো ভালোই, ফার্স্ট ইয়ারে গ্যাপ ক্লাস বেশি থাকতো সেকেন্ড ইয়ারের চাইয়া, কারণ হলরুমের কম আসলে। আর ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি কলেজ থেকে যাওয়া হয়েছে, সরি সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে একটা 30 মিনিটের যে ক্লাসগুলো আসলে 1:30 থেকে 2:10, একটা দিনও করা হয় নাই। ফার্স্ট ইয়ার আলহামদুলিল্লাহ করা হয়তো। আর যাইয়া নামাজ পড়া হয়তো, কিন্তু নামাজ পড়তাম 3টা 4টা, এটা কিন্তু হিউজ। এই 3টাতে জোহরে নামাজ পড়ে কোনো মজাই থাকতো না। আল্লাহর রহমতে এখন আর কি জামাত ছাড়া কোনোভাবেই নামাজ পড়ি না, আর যে কোনো অবস্থাতেই জামাতের সাথে নামাজ পড়ি। তো এখন যদি মনে করেন আমার 1 লাখ টাকা চাকরিও দেয়, আর যদি কওয়া হয় তোমার 1টার সময় জামাতের সাথে নামাজ করতে পারবো না, চাকরির মায়ের বাপ। আচ্ছা, সার্টিফিকেটটা যেহেতু আজকে আর পেলাম না, তাহলে আপনাদের সাথে আবার দেখা আর হচ্ছে না। ইনশাল্লাহ সার্টিফিকেটটা এখান থেকে নিয়ে যাব রবিবার। যদি রবিবার কলেজ খোলার পর 7 তারিখ আমি সার্টিফিকেট পাই, তাহলে সোমবার দিন হয়তো বরিশাল বিএম কলেজে ভর্তি হতে যাব। তো ওই দিনটাতে ইনশাল্লাহ বিএম কলেজের ভর্তি হওয়ার কী কী প্রক্রিয়া আছে আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।